গাজীপুরের এক উপজেলার আওতাধীন এক মসজিদের খতিব মাওলানা রইসুদ্দিনের খুনিদের দৃষ্টান্তমূলক দাবিতে শাস্তির দাবিতে আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষিত এই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে সোনারুঘাটের আজকের মানব বন্ধনে বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি অবস্থিত নেতৃবৃন্দ সোনারুঘাটের সর্বস্তরের জনসাধারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি কথা বলবো, যখন আমরা দেশে নৈরাজ্য চলছিল, ফ্যাসিস্ট চলছিল, এই সময় দেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট দেশ নতুন বাংলাদেশ আবির্ভাব হয়েছিল। বলা হয়েছিল দেশের অন্যায়, দেশে কোনো নৈরাজ্য অন্যায় হত্যা দুর্বৃত্তদের স্থান হবে না, এমন বৈষম্যর স্থান হবে না। আমি বলতে চাই, গত 27 তারিখ এই ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন স্থানে হচ্ছে এই বৈষম্যর শিকার। আমরা এই সুন্নি জামাতের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনে এই জুলুম মামলা হামলার শিকার হয়েছে। আমারও ওই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বৈষম্যর শিকার হচ্ছে। তাই আমি বর্তমান সরকারকে বলবো, এই রইসুদ্দিন এক রইসুদ্দিন নয়, এক রইসুদ্দিন রূপান্তরে লক্ষ রইসুদ্দিন করে করে আপনারা প্রস্তুত থাকে। আজকে শেষ আলটিমেটাম কেন্দ্রীয় কর্মসূচির যদি না হয়, আগামীকালকে থেকে যে কর্মসূচি আসবে এই রইসুদ্দিনের এই প্রকৃত করে ওই চালাবাসী এই কনস্টেবল সহ মসজিদের কমিটির সেক্রেটারি সহ এই খুনিদের দ্রুত গ্রেপ্তার পূর্বক শাস্তির আওতায় আনা হবে। আমরা সুন্নি জনতা সহ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র সেনা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সর্বস্তরের জনসাধারণ আমরা ঘরে ফিরে যাব না। তাই আপনারা আর ঘরে বসে থাকবেন না। আমাদের অধিকার আমরা আদায় করে নিতে হবে, আমাদের বিচার আমরা আদায় করে নিতে হবে। আর ঘরে বসার সময় নাই। তাই আমরা আগামী দিন যে কর্মসূচি আসবে, এই কর্মসূচিতে আজকে আমরা যে জায়গায় আছেন যার যার অবস্থান থেকে মাঠে ময়দানে রাজপথে আন্দোলন শরীর হবেন। সকলকে ধন্যবাদ। এই খুনিদের বিচার চাই। তুমি কেন বাহিরে, আমার ভাই কেন কোমরে, আমার ভাই কেন কোমরে, উনি কেন বাহিরে, এই জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।